আমি আপনার কাছে জানতে চাই, কিছু মানুষ আছে যারা মারা যাওয়ার আগে পশুর আকৃতি চেহারা লাভ করে, দেখছেন না বাবারা? হ্যাঁ হ্যাঁ দেখছি। দেখবেন কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ মারা যাওয়ার আগে ওর চেহারার ভিতরে মানুষের কোনো আকৃতিই থাকে না, পশুর মতো আকৃতি হয়ে যায়। যারা পশুর আকৃতি লাভ করলো ওরা এই আদম সুরতটা ধরে রাখতে পারে নাই। তাহলে আপনার গানের এই কথা থেকেই আমার একটু কথা কয়, আমারে তো ধরবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ অবশ্যই, আমার তো দয়াল সামনে আছেই, তাই না? আমার হলো দয়াল আল্লাহ ভরসা, কারণ তার নাম হইল রহমানুর রাহিম। তাহলে কি কর্ম করলে এই আদম সুরতটা আদম সুরতই থাকবে, কখনো পশুর সুরতের মধ্যে প্রবেশ করবে না? কিছু মানুষ আছে পশুদের মতো মৃত্যুবরণ করে। যদি পশুর মতোই মৃত্যুবরণ হয় তাহলে দয়াল রে দিয়ে আমি করুম কি? আমার যেন পশুর মতো মৃত্যু না হয়, তার একটা ব্যবস্থা আপনি আমাকে করে দিবেন। গানের কথা অনেক ভালো, জ্বলবে ঘরে সেই নূরের বাতি। কোন নূরের বাতি? সেই নূরের বাতি। আর এই নূরের বাতি ঘরে জ্বালাইতে হলে কামরতিটা ঠিক রাখতে হবে। আপনি তো আমারে বেজাইলে ফেলাইলেন। এমনি আমারে একজন ইউটিউবার খালি কয় আপনি খালি কামতত্ত্ব স্টেজে বেশি কর। হ্যাঁ এই একজনই আমারে কয়, মাঝে মাঝেই আমারে খোটা দেয়। মানে আমি কই আমি করুম কি যদি কথায় পড়া যায়, কারণ এটা হলো বিচার গান, পালা গান, কথার পাশে কথা, গানের পাশে গান, তাই না? হ্যাঁ শিখছেনই তো এক তত্ত্ব। আসলে কি করার আছে কোন? জীবন এবং মরণ, পানির নাম জীবন। আবার আপনাকে যদি নদীর মধ্যে ফেলে দেওয়া হয়, সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, ওটা তো পানি, পানি না? ওর ভিতর থেকে তো আপনার মরণ হবে, তাই হবে না? এই জন্য পানিতেই জীবন, আবার পানিতেই মরণ। আর এগুলো শিক্ষার জন্যই মানুষ গুরু ধরে, আত্মতত্ত্ব শিক্ষার জন্য মানুষ গুরু ধরে। যে যা বলে বলুক গা, ও যে যা বুঝে, যার যেমন জ্ঞান তার তেমন ফকিরি। তা আমি দয়ালের মাধ্যম দিয়ে এবার একটু জানবো, একই তত্ত্ব আমি কয়েকদিন আগেও জিগাইছিলাম, ওটা ভূ তত্ত্ব বানাই দিছে। তো সরকার, বিষয়টা হলো একটা মেয়ে মানুষ এবং একটা ছেলে মানুষ, শিশুকাল বাল্যকাল এটা পার হয়ে যাওয়ার পরে যখন যৌবনে পদার্পণ করে, মা এবং বাবা এরা বিবাহ বন্ধনে আবদ্ধ করায়, নাম হয়ে যায় স্বামী এবং স্ত্রী। বাসর রাত থেকে শুরু হয়, স্বামীর নাম কাটা পড়ে যায়, হয়ে যায় হলো আসামি। আমরা দেখছি একজন মানুষ আরেকজন মানুষকে খুন করলে আইনে যদি তাদেরকে ধরা হয়, পুলিশ যদি ধরে নিয়ে যায়, হয় তাদের জেল হয়, মানে সারা জীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়, আর না হলে ফাঁসি হয়। কিছু তো একটা হয়, হয় না বাবা? শাস্তি তাকে পেতে হয়। আর মা এবং বাবা তাদের যে মিলন, মিলনের ফসল স্বরূপ আমি মৌসুমী একা দুনিয়ার মধ্যে আসছি, সেখানে কিন্তু আমার অসংখ্য আরো ভাই বোন ছিল, তারা কিন্তু মারা গেছে। অসংখ্য কীট থাকে, আর ওই কীটগুলো একে অন্যের সাথে যুদ্ধ করে, মারামারি করে। যারা দুর্বল তারা মারা যায়। দেখবেন এই ইউটিউবে না, এই ফেসবুকের জামানা আসার পরে দেখেছি একজনের 7টা 10টাও বাচ্চা হইছে। এই বাচ্চাগুলো ছিল সবল, এই জন্য ওরা মরে নাই, ওরা দুনিয়াতে আসতে পারছে। তা আমি আপনার কাছে জানবো, এই যে অসংখ্য হত্যার আসামি আমি, এ থেকে আমার মুক্তির কোনো উপায় আসেনি? আপনার কাছে আসার আগে থেকেই আমি আসামি। কারণ অনেকেই আমরা আছি গুরু ধরি নাতিপুতি হওয়ার পরে, আছে না? অনেকেই আছে যারা বিয়ের আগে মুরিদ হয়,
আবার অনেকে আছে দেখবেন নাতিপুতি হয়ে গেছে, এরপরেও কয় আমার মুড়ি দেওয়ার সেই বয়সই হয় নেই, এক পা কবরে, এরপরেও কয় বয়স হয় নেই। আবার কিছু মানুষ আছে জাগর চোখে পিসাবি দেখে না, কয় ভালোই লাগে না, কার কাছে মুড়ি দমু। হ্যাঁ গ্যাস্ট্রিক আছে। বাবা পিসাব কইছে ভালো, গ্যাস্ট্রিক হলা চোখ। তবে সরকার চিন্তা করেন না, আমি কিন্তু দলে একটা পিসাব নিয়ে চলি। ভক্তের অভাব নাই তার। তাহলে দয়ালের মাধ্যম দিয়ে এই আত্মতত্ত্বটা একটু শিখতে চাই। আমার নবীজি বলেছেন, আমি নবী মুহাম্মদকে দেখেছে সবাই, মাওলা আলী ব্যতীত কেউ চিনে নাই। দেখা এবং চেনা এর মধ্যে অনেক পার্থক্য। তো সেই মাওলা আলী যদি কয় যে 8 বালতি পানিতে আমার দেহের জ্বালা নিবারণ হয় না, কামরতির এত পাওয়ার, তাহলে মাওলা আলীর পয়পুলা পান হইলো আপনারা কে? বেলায়েতটা কার থেকে আসছে? মাওলা আলী থেকে। নবীজি দিয়েছেন মাওলা আলীকে, আর বেলায়েতের পুরা ঘর হলো মাওলা আলী। মাওলা আলীর পরে হলো নবীজি, নবীজির পরে হলো স্বয়ং আল্লাহ। তাহলে মাওলা আলীর পয়পুলা পান, মাওলা আলী যদি এই কথা কয় আপনারা কি কইবেন? এই জায়গাটার মধ্যে আবার একটু কথা আপনারা রাখছেন কই, বুঝেন নাই? গেছিলাম এক দরবারে গান গাইতে, ডাক দিয়া কয় মা তুমি কিন্তু যাইতাই পিসাব মনে করো না, আমি কিন্তু সাধু। বাবা তোমার চরণে ভক্তি আমার, তুমি একটা সাধু মানুষ। কয় তুমি জানো আমি তোমার মার সাথে এক বিছানায় 9 বছর ধরে ঘুমাই না। খুব ভালো খুব ভালো, এত বড় ত্যাগী মানুষ আপনি, আপনি তো আসলে মস্ত বড় সাধু। হ্যাঁ, আর খাওয়া দাওয়া করে একটু রেডি হওয়ার জন্য ঘরের ভিতরে গেছি, যাইয়া দেখি 2 বছরের মেয়ে ওয়া ওয়া করে কাঁদে। ওরে বাবা, কোন সাধু? চমৎকার সাধু। এই যে বিষয়াদি দয়াল একটু কোয়েন আর কি। আমি সারা জীবন ভরে শুনলাম পূর্ব একটা, পশ্চিম একটা, 4টা দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। সাধুর কাছে শুনি, তালিমের খাতায় দেখি 2টা পূর্ব আর 2টা পশ্চিম। আমি দয়াল গুরুজির কাছে জানবো, একটা পূর্ব বেশি আর একটা পশ্চিম বেশি, উত্তরও বেশি নাই দক্ষিণও বেশি নাই, খালি পূর্ব একটা বেশি পশ্চিম একটা বেশি। এই 2টা বেশি হওয়ার কারণ কি, আর এই 2টা কবে থেকে বেশি হয়েছে, আর এটা দেহের কোন জায়গার ভিতরে আছে, কোথায় 2টা পূর্ব কোথায় 2টা পশ্চিম? মেহেরাজ। বাহ বাহ বাহ, তাই তাই। আর কিছু সময় আছি, তারপরে চলে যাব। সবচাইতে বড় পালা হলো আসার পালা আর যাওয়ার পালা। সত্য, পৃথিবীতে আসছি, আবার আল্লাহর কাছে আমাদের যেতে হবে। হ্যাঁ, কথা সত্য। নশ্বর অবিনশ্বর এই পৃথিবী, আমরা মানুষ বেশে আসছি, আমাদের নাম দেওয়া হয়েছে আশরাফুল মাখলুকাত। আমরা হইলাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জীব। তো মৌসুমী বাউল আমার সাথী যোদ্ধা, সহযোদ্ধা, তিনি আশেকের পালা নিয়ে মাসুকের কাছে যে কথাগুলো রাখছে, তা প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাই তাই তাই। একটি কথা হইল যে আমরা জানি পূর্ব হলো একটা, পশ্চিমও একটা, একটা পূর্ব আর একটা পশ্চিম।
তাই তো জানি আমরা। আমরা তাই জানি, কিন্তু মৌসুমী বাউল বলল দুইটা পূর্ব দুইটা পশ্চিম। এই দুইটা পূর্ব মানব দেহের কোথায় আছে? দুইটা পশ্চিমই এই দেহের মধ্যে কোথায়? তো অনেক কথা বলছে, প্রায় 55 মিনিট, 50 থেকে 55 মিনিট সে আলোচনা করছে। কথা কি আপনাকে খারাপ লাগছে? খারাপ কোনো কিছুই সে বলে নাই, অনেক ভালো। কিন্তু যে এই আপনারা যে পীরগিরি করেন, আচ্ছা আচ্ছা। আপনারা যে গোসাই, হ্যাঁ আপনারা যে গুরু, আচ্ছা। শিষ্যকে খালি দোষ দেন না, গুরুরও দোষ আছে। ঠেলা মেরে গেছে আর কি। তো এই জন্য আমি বলছিলাম সাজা গুরু, বলছিলাম না কথাটা? তাহলে গুরুরও সাজা একটা সাজা, এটাও কিন্তু আমি কয়ে গেছি, খালি এক তফাজে কমু তা না। তা না। শিষ্যকের মধ্যে সাজা আছে, গুরুর মতো। গুরুর মধ্যেও সাজা আছে। আমি কইছিলাম আমার মতো সাজা, এই মানুষের আর কইবেন চাই না। পরে আর পিসাবরা হ্যাঁ, কটা আবার কোন পুষ্পাপ খাবা আরম্ভ করবো। হ্যাঁ, এই জন্য বলছিলাম আমার দোষেই আমি দোষে দোষী। কোন জায়গায় জানি গান গাবার গেছে, বলছে যে আমি 9 বছর ধরে আমার স্ত্রীর বিছানায় ঘুমাই নাই। বাহ, ওই চা খাবো। তো ভালো, 9 বছর ধরে যদি স্ত্রীর বিছানায় নাই ঘুমায়, সে তো কম সাধু না। আর মহাসাধুরা বড় সাধু একবারে পাড়ের বড়রা। হ্যাঁ, কিন্তু কাপড় চোপড় পরিবর্তন করবার যায়, চেঞ্জ করবার যায়, দেখে যে 2 বছরের একটা মেয়ে হাউমাউ করে কান্দাছে। কই কি রে? না, শেষ করব। এই জন্য আপনারা যে পীরগিরি করেন, এই কাম বস্তুটা রাখছেন কোথায়? বলছে না কথাটা? আজ আপনারা যে পীরগিরি করেন, এই কাম বস্তুটা রাখলেন কোথায়? আপনারা তো মাওলা আলীরই পোলাপান। আচ্ছা, হযরতে মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু, হযরত আলী, তার থেকেই আপনাদের সেজদা নামা। তো 2 বছরের শিশু হইল কিভাবে? তারপরে হলো যে আমি প্রতিদিনই হত্যা করি, প্রতিদিনই মানুষ মারি। আমি মায়ের গর্ভের থেকে একা আসছি, কোন কোন 2 জন আসছে, এখন বর্তমানে নেটে পাওয়া যায়, ফেসবুকে পাওয়া যায়, কোন কোন মায়ের গর্ভের থেকে 10 জন 5 জন এরকম কথা সত্য মিথ্যা জানি না, বলছে, দেখছে। কিন্তু এই যে আমি প্রতিদিনই আসামি, এই আসামি থেকে বাঁচার কায়দাটা কি? কঠিন কথা। দাইমালের আসামি থেকে আমি বাঁচবো কিভাবে, তার কায়দা কৌশলটাই আমারে বুঝিয়ে দেন আপনি। না গেলেই বাঁচবো। ও রঙ্গিলা দেশের নাইয়া, গুরুর কাছে মন্ত্র নিয়ে খেলগান মাইয়া লইয়া,
আমাকে সুনীল কাকা কইছে জানে না ডায়ার মন্ত্র, সাপের ঘাত। সাপের গর্তে হাত দেয়। কথা সত্য। হ্যাঁ, ডায়ার মন্ত্রই জানে না, কিন্তু সাপের গর্তে যায় হাত দেয়। হাত দেয়। তাহলে ওর কি আমার সাহস থাকবো? কত? যে বয়াতি কইছে না যেটা ভূতত্ব হলো খয়রাতি, হলো ভিক্ষা করে খায়। আচ্ছা, আমার দেহের মধ্যে কি কাম নাই? প্রত্যেকটা দেহের মধ্যেই কাম আছে। এটা আল্লাহ প্রদত্ত শক্তি। কি কর? এটা কার শক্তি? আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নরে না। নড়ে না। শুনেছি মুর্শিদের কথা, কাম হইল প্রেমের লতা, কাম হইল প্রেমের লতা। কাম ছাড়া প্রেম না, প্রেম ছাড়া কাম না। এই কাম আর প্রেম এই দুইটা হলো একে অপরের পরিপূরক। কথা সত্য। কাম আর প্রেম একই ভান্ডের হয়। প্রকৃত প্রেমিক যারা। প্রকৃত প্রেমিক যারা কাম হইতে প্রেম বাসট কইরা লয়। বাহ 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 বাহ। সাধকের গানে এই কথাটা বলছে। এটা আল্লাহ প্রদত্ত শক্তি প্রত্যেকটা মানব দেহের মধ্যেই আছে, জীবের দেহে আছে। হ্যাঁ, যার নাই তার কোনো চিন্তা ভাবনা নাই, হে তো খালি নাই নাই এর মধ্যেই আছে। দাউদ। এই জন্য কাম করো তুমি, নিষেধ নাই। ওটা যেন প্রেম শূন্য না হয়, কামের মধ্যে যেন আল্লাহর নিগুড় প্রেম থাকে। ঠিক বললাম কিনা? কামের মধ্যেও যেন প্রেম থাকে। যার ভালো হয় গলি, ওই রাস্তাতে বের হয় আল্লাহর ওলি। হ্যাঁ। কথা সত্য। যার গলি ভালো না, সেই রাস্তায় কখনো ওলি আসে না। আসে না। তুমি যাহা খাবার খেয়ে নাও, আমরা ভাত খাই, মাছ খাই, মাংস খাই, তরু তরকারি খাই, শাকসবজি খাই, ফল ফলাদি খাই, ইত্যাদি ইত্যাদি বাহ্যিক জগতের অনেক রকমের খাবার খেয়ে থাকি। এই খাবার থেকে জন্ম নেয় কণিকা, কণিকার থেকে আসে রক্ত, রক্তের থেকে আসে বীজ বা মণি, মণির থেকে তৈরি হয়, ওটাকে রতিতে পরিণত করতে হয়, রতির থেকে মতি, মতির থেকে বানাইতে হয় জ্যোতি। এই জন্য জ্যোতি থাকে হলো গুরুর কাছে। বাহ বাহ বাহ। পেলে অপ্রাকৃত সত্তা জ্যোতি রূপে পাই, পাঞ্জু সাইজি বলে রে মন, গুরুকে অপ্রাকৃত সত্তা করো দর্শন। আপনি আপন হবে চেতন যদি গুরু স্বামীর আসনে যান। গুরুকে স্বামীর আসন দিতে হয়। তুমি তো আমার স্বামী, কোরআনে শুনেছি আমি, তোমার সাথে আমার হয়ে গেল বিয়া। ছেলে আর মেয়ের সাথে হয় নিকাহ নামা, আর গুরুর সাথে ভক্তের হয় বিয়া। তাই বাবা, যিনি এই দেহের মধ্যে মাওলা আলী কারিমুল্লাহ অজহু, তিনি রসুল প্রেমিক, আমার নূর নবীর প্রেমিক, আমার প্রিয় নবীর প্রেমিক। আল্লাহ রসুল পাক, আল্লাহর হাবিব নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম, তিনি বলছে তোমরা পানিটা কম কম খরচ করো। বলছে না? তোমরা পানিটা একটু কম কম খরচ করো। আল্লাহর নবী, আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। এটা কিন্তু মৌসুমী বাউলের কথা, যে মেরাজে গেছিলাম, মেরাজ থেকে আইসা দেখছি সবই ঠিক আছে, আল্লাহর সাথে আমি দিদারও করছি, তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, কিন্তু সেখানে একটা জিনিস সংকট, সেটা হলো পানি। তোমরা পানিটা হেফাজত করো, পানিটা কম কম খরচ করো।
ইয়া শুই না অনেকেই গোসল করে বন্ধ করছে। যেখানে 5 বালতি দিয়া সেখানে 2 বালতি কমাইছে, যেখানে 2 জগ খায় 1 জগ কমিয়ে দিছে। কিন্তু মাওলা আলী পানি কমায় নাই। আরবিতে ওটা গোসলখানারে কি বলে? হাম্মাম খানা। কথা কর না কে? কি কয়? একটা লোকও কি সৌদি আরব যায় নাই? চুপ করে হুনতাছে তো। ওটারে হাম্মাম খানা কয়। আবু জেহেলের বাড়ি বানাইছে, ওটারে সব হাজিরা যায় না পায়খানা করে। ওটাই হাম্মাম খানা। এই জন্য লালন ফকির আমার রসুলকে মানে নাই হলো আবু জেহেল, আমার নবীকে মানে নাই, আল্লাহ রসুল হাবিবকে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু সালামকে দেখছে ঠিকই, কিন্তু আবু জেহেল নবীরে মানে নাই। নবী হলো মানার জিনিস, নবীকে মান্য করতে হবে, সম্মান দিতে হবে, শ্রদ্ধা করতে হবে, নবীকে চিনতে হবে। লালন ফকির বলছে, কারে বলিস নবী নবী, দিশেই পালিনে মন কি হাই বাবু আল্লাহ পাবো নবী না চিনে। নবীকে ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যাবে না। যাবে না। আল্লাহকে পাইতে গেলে তার নবীর প্রয়োজন, নবীকে পাইতে গেলে তার আলীর প্রয়োজন, আলীকে পাইতে গেলে তার অলির প্রয়োজন, অলিকে পাইতে গেলে তার মুর্শিদের প্রয়োজন। মুর্শিদকে যে পায় সে অলিকে পায়, অলিকে যে পায় সে আলীকে পায়, আলীকে যে পায় সে রসুল পাককে পায়, যে রসুল পাককে পায় সে আল্লাহকে পায়। গোসলখানায় খালি পানি ঢালে, পানি ঢালতে আছে, ঢালতে আছে, ঢালতে আছে। একজন যে তার বিরুদ্ধে অভিযোগ দিল যে হুজুর পাক নূর নবী আপনার কথা মাওলা আলী মানে নাই, আর সকলেই মানছে। মানছে। আল্লাহর রসুল একটু মুস্কি হাসে দিয়ে বলল, তোমরা কও কি এই পৃথিবীতে আর কেউ আমার কথা না মানলে আবু তালিবের বেটা হযরত আলী অবশ্যই কথাগুলো মানবেই মানবে। মানবেই মানবে। রসুল পাক মাওলা আলীরে ডাক দিছে, এ মাওলা আলী, তুমি হলে আমার কথা মানো নাই। আল্লাহর রসুলের কথা অনুযায়ী মাওলা আলী বলছে, আমার জীবন যৌবন মন প্রাণ এই দেহটা আপনার চরণ কমলে আত্মহুতি দিয়েছি, বিসর্জন দিয়েছি, আমার দেহটা আপনার চরণে কুরবানি করে দিয়েছি, শহীদ করে দিয়েছি। আপনি ছাড়া এই জগতে আমার আর কি হই না। আমি রসুল পাককে মানি, আমি রসুল পাককে সম্মান দেই, আমি রসুল নামে দেহটা উৎসর্গ করে দিয়েছি। আমার রসুল পাক নূর নবী আল্লাহর হাবিব যেদিন থেকে বলছে তোমরা পানি কম কম খরচ করো, আমার রসুল পাক বলার পর দিন থেকেই আমি জগতের পানিটা খরচ করা বন্ধ করে দিয়েছি। জগতের পানি খরচ করা বন্ধ করার পরে আমার দেহে যে উত্তপ্ত যন্ত্রণাটা বাড়ছে, দেহের পানি তো আমি নষ্ট করি নাই, জগতের পানি বেশি খরচ করছি, দেহের পানিটা জমাট রাখছি, দেহের পানিটা আটক রাখছি। আটক রাখার কারণে এই দেহের উত্তপ্ত জ্বালা যন্ত্রণা বিগলিত হয়ে বাড়ছে, ক্রমান্বয়ে বাড়ছে। এটা কোনোভাবে আমি স্থির থাকতে পারি নাই, সহ্য করতে পারি নাই। এটা পারি নাই বিদায় জগতের পানি আমার শরীরে ঢেলে ঢেলে তার নিবারণ করার চেষ্টা করি। আল্লাহর রসুল বলল, হে আমার সাহাবীদয়, তোমাদের সকলের চাইতে তোমরা যারা অভিযোগ করছিলে সবার চাইতে মাওলা আলী হয়ে গেছে ধন্য। এটা হলো দেহের পানি। তাই তোমাকে বলি, তুমি দেহের পানিটা নষ্ট কইরো না, ব্যভিচারে নষ্ট করো না, অবিচারে নষ্ট করো না। ওটা জমা রাখো, ওটা যেন কাম না থাকে, ওটা যেন প্রেম রতিতে পরিণত হয়। হেফাজত করতে হবে। পাঞ্জু সাইজির গানে বলেছেন, দেহের অপ্রাকৃত সত্তা রূপে
আছেন বিধাতা সাই, মুর্শিদ দরে তাহা জানিবারে পাই, মুর্শিদ দরে জানতে পেয়ে করতে হবে হেফাজত, কামেল পীরের চরণে দেও আত্মসাৎ। এই জন্য কামেল পীরের প্রয়োজন আছে। সব পীরের দ্বারা এই কাজগুলা হয় না। যারা কামেল পীর, যারা উলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মাশায়েখ, সাধুগুরু বৈষ্ণব, আল্লাহওয়ালা, তাদের আনুগত্য করো, আল্লাহর রস্তে তাদের কাছে গিয়ে আত্মহুতি করো, কলেমার দানে দেহটা বিক্রি করো। মুসলমান না হয়ে একে হই কবরে আসিও না। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। এই আত্মসমর্পণকারী যারা, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার ডাইরেক্টলি কোনো পন্থা নাই। যদি ডাইরেক্টলি আল্লাহর কাছে আত্মহুতি করার পন্থা থাকতো, যুগে যুগে নবী রাসূল আউলিয়া উলিয়া কেউ কখনো আসতো না। আসতো না। হ্যাঁ, সায়েন্স বলছে রতিরণে একবার গেলে ৪৫ কোটি শুক্রকীট থাকে। 28 ফুটা। কয়টা? কতটি কথা কইলাম? ৪৫ কোটি। এটা কিন্তু আমার কথা না, সায়েন্স বলছে। পিতার থেকে যেটা চলে যায় পিতৃধন, লুৎফা, সলবি, বীজ, রতি, মতি, জ্যোতি, এই ২৮ ফুটার ১ ফুটার মধ্যে ৪৫ কোটি শুক্রকীট আছে। এর একটাও মরা না, বেবাকটি জীবিত। মারে কেরা? মারে হইল এই মৌসুমী। মৌসুমীর মায় মারছে আর মৌসুমীর বাপে মারছে। বেবাকটি জীবিত। এই জন্যই বলছিলাম তোমার দোষেই তুমি দোষী, তোমার দোষেই তুমি দোষী। তোমার বর্জকস্তুত হয়ে গেছে, তোমার কান্ডারি গুরু হয় নাই। রতিরণে যাও, ত্রিবেণীর ঘাটে যাও, সহবাসে যাও, তখন যেন তোমার বর্জকস্তুত না হয়। আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে রসুলের প্রেম অন্তরে ধারণ করে মুর্শিদ বর্জকটা ২ নয়ন ভরে যে যাইতে পারে, সাধকের নাই কালাকাল সকাল বিকাল ইচ্ছা মতো ঘাটে যায়, বেঞ্চু হয় না, জল উঠে না, রসিক জনাল। কিরে বাবা? বেঞ্চ হয় না, জল ওঠে না, রসিক জনাল না। সোনাগো রসের রসিক, যারা রসের রসিক, প্রেমের প্রেমিক, যারা ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মাশায়েখ, নাইবে রাসূল, সাধু, যারা আল্লাহওয়ালা, যারা হক্কানি পীর, যারা কামলেওয়ালা পীর, তারা রতিরণে গেলেও তাদের রতিপাত হইলেও কোনো ত্রুটি নাই। কারণ তাদের মধ্যে কোনো কামের গন্ধ নাই। ওইটা কাম, যেমন রস জাল দিলে চিনি হয়। ওই যে যেটা খায় লম্বা, ওটার নাম কি? কুসুর, গেন্ডারি, আখ, তাই না? এক এক দেশে একটা কথা। ওই রস দিয়ে বানায় হলো চিনি, বানায় মিশ্রি, বানায় গুড়। ওটা ময়লা এক জায়গায় যায়, আর যেটা সু বস্তু, ভালো বস্তু, সেটা ময়লার জায়গায় যায় না, ওটা স্থানান্তরিত হয়। এই জন্য তোমার দেহে, আমার দেহে, সাধারণ মানুষ যারা, এদের দেহে হলো কামরতি। যারা আল্লাহওয়ালা, পীর মাশায়েখ, তাদের দেহে ওই বস্তুটাই আছে। ওটা প্রেম চিত্তে যাজন করে, কামের গন্ধ দূরীভূত করে ওটা প্রেম রতিতে পরিণত। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগার কথা না। এই জন্য তুমি বর্জক নিয়ে যাও। এটা আমাদের
বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা, বৃহত্তর, যারা আমরা এক বাক্যেই শর্ট নামে জানি বিবাড়িয়া। কি বাড়িয়া? বিবাড়িয়া মানে ব্রাহ্মণবাড়িয়া। ওখানে ছিল 4টা জেলা, কুমিল্লা, মতলব, ব্রাহ্মণবাড়িয়া, আর একটা হলো নারায়ণগঞ্জ। এই 4টা জেলা ছিল আগে, আর এখন আগে ছিল 4। এই একটা জেলারে এই ব্যক্তি মিলা ছিল একটা, এখন বানাইছে একটারে বানাইছিল 4টে। আগে ছিল একটা। হ্যাঁ, এই যে আমার কাল দিন পরে সেখানে গান আছে গণিশা বাবার দরবারে। ওখানে একটা জায়গা আছে, তোমারও গান আছে, আমি জানি যতটুকু। আমাকে ফোন করছিল, আমাকে পায় নাই। সেটা হলো আমাদের নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, ওই একটা জায়গার নাম আছে সাতমুড়া। সাতমুড়া আনন্দ আশ্রম। কি নাম কইলাম? আনন্দ আশ্রম। কথা খুব খেয়াল করে শুনবেন। ওখানে একজন সাধকের আবির্ভাব হয়েছে, একজন সাধকের আগমন হয়েছে। তার নাম হলো মহিষী মনমোহন দত্ত, যার গান অনেক শিল্পীরা গায়। যার গান যাকে মলয়া সঙ্গীত বলা হয়। নাম জপ যজ্ঞ তপ মুক্তি দিতে নাহি পারে, গুরু জ্ঞানে মুক্তি পায় আত্মজ্ঞানের মাধ্যমে। এই আত্মজ্ঞান পরিশুদ্ধ যার হয়েছে, মনমোহন বলে সে মালিকের সাথে লয়যুক্ত হয়ে গেছে। তিনি তার স্ত্রীকে বলছিল আমার একটা সন্তানের প্রয়োজন। খুব খেয়াল করে শুনবেন। তারা তো প্রেমিক মানুষ, তারা তো সাধু মানুষ, তারা তো বারে বারে গোসল করে না। আমি যতবার উলঙ্গ হব আল্লাহর কাছে ততবার আমার জবাব দেওয়ার না। খুব খেয়াল। এই জন্য উলঙ্গ হওয়াটা সাধারণ মানুষ হয়, কিন্তু আল্লাহ আল্লাহ যারা তারা সহজেই উলঙ্গ হয় না। এই খালি দেহটা, এই দেহটাকে যারে তারে দেখানো ঠিক না, ঠিক কিনা? ঠিক এই দেহের মধ্যে কাল আছে না, আছে, হাড় আছে না, হৃদয় আছে না, হৃৎপিণ্ড আছে না, রু আছে না, আছে, সিনা আছে। আছে। এই দেহটা যারে তারে দেখানো ঠিক না। তাই বলছে যে ওনারা সাধক, ওনার যে সহধর্মিনী তিনিও সাধিকা, একজন পীর, একজন পীরমা, একজন সাধু, একজন সাইদান্নি, একজন ফকির, একজন ফকিরনি। ওনার যে সহধর্মিনী তিনি ছিল একজন মহিষী নারী, তিনি একজন সাধিকা, তিনি একজন পীরমা। তাই বলছে আমার একটা সন্তানের প্রয়োজন। নলকূপ থেকে, নলকূপ চিনেন না আপনারা? আগে তো নলকূপ আসাল না, এখন তো নাম হয়েছে টিউবওয়েল। কুয়া ছিল, কুয়া। আগে ছিল কুয়া, কুয়ার থেকে দড়ি দিয়ে বালতি, মানে দড়ি দিয়ে বালতির মধ্যে বাইন্ধে পানি তুলতো। সাইরা দিছে, বইরা বট্টাই নে ওটাই তো। উঠাইছে। বলে কুয়া থেকে এক বালতি পানি উঠিয়ে নিয়ে আসো। পানি উঠিয়ে নিয়ে আইছে। পানি উঠানে তো ওই পানি একটা গ্লাসের মধ্যে নিয়ে মহর্ষি মনমোহন দত্ত বলছে আমি তোমাকে আনার জন্য বলছি, তুমি এক গ্লাস পানি আইনে আমার কাছে নিয়ে আসো। তো নিয়ে গেছে, উনি নিজে একটা পানিতে ফু দিছে। কথা খুব খেয়াল করে শুনবেন বাবারা। তোনার স্ত্রীকে বললো যে আমি যখন ফুৎকার দিলাম পানিতে, তুমি একটা ফু দাও। তাহলে স্বামীও দিল, স্ত্রী দিল। তার সহধর্মিনীও দিল। বলে এই পানিটা তুমি মালিকের নাম ভরসা করে পান করো। পানি কি করে? পান করে। ভাত কি পান করে? না না চানাচুর পান করে? না না। কি পান করে? দুধ, হ্যাঁ। তরল পানি। জাতীয় জিনিস। হ্যাঁ, তরল জাতীয় খাবার যেগুলো, এগুলো খায় না, এগুলা পান
পান করে। তো যখন মহর্ষি মনমোহন দত্ত বললো যে পানিটা খাও, উনিও খাইছে, উনিও দুইজনে ফুৎকার দিয়ে ওই জলটা ভাগ কইরা তার মনমোহন দত্ত বলছে এই পানিটা তুমি খাও। পানিটা যখন খাইছে, খাওয়ার পরের দিন থেকে তার স্ত্রীর হায়েস্ট নেফাজ বন্ধ হয়ে গেছে। সন্তান যখন গর্ভে আসে তখন কি মায়েরা ঋতুবর্তী হয়? না 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 হায়েস্ট নেফাজ বন্ধ হয়ে যায় আল্লাহর কুদরতি শক্তির জোরে, মালিকের ইচ্ছাই, স্রষ্টার সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে মহান আল্লাহ তাআলার দরবার থেকে একটা সন্তান 10 মাস 10 দিন পরে এই গর্ভে সন্তান ধারণ হয়ে গেছে। তাই বাবা তুমি হইলো বারে বারে যাওয়ার আহ হেরা তা যায় না, তারা আল্লাহওয়ালা, তারা ঘষাঘষির মধ্যে নাই। ওখানে ঘষাঘষির মধ্যে হলো সীমিত সময়ের জন্য শান্তি, কিন্তু প্রেম যখন তোমার দেহের মধ্যে ধারণ হবে এই শান্তিটা সীমিত সময়ের জন্য না, অনেক অপ্রাকৃত সারা জীবনের শান্তি। এই জন্য প্রেম বস্তু বানাও, ওটারে জমিয়ে দাও। তোমারটা তো জমে না, হুকুম দিলেই হয়। আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রেমিক যারা, ওলিয়া উলিয়া যারা, গাউস কুতুব যারা, পীর মাশায়েখ যারা, সাধুগুরু বৈষ্ণব যারা, তারা ওখানে যাওয়ার প্রয়োজন হয় না। তারা সম্মুখ গুরুর উপাসনা নিয়ে, সম্মুখ গুরুর বর্জক সামনে নিয়ে যখন রতিরণে যায়, হ্যাঁ, তখন ওখানে ডুবার ভয় থাকে না, পড়ার ভয় থাকে না, নিষ্কলিত হয় না। ওই প্রেম সত্তা নিজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়। তারা হুকুম দিলেই হয়ে যায়। খাজা বাবাও বলছে, বড় পীরও বলছে, আব্দুল কাদের জিলানী বলছে, তারাও বলছে যারা হুকুম দিলেই হয়ে যায়। তাই তোমার মতো আমার মতো মানুষের নিত্য নৈমিত্তিক মরায়, আমরা মরি, হেরা মরে না, হেরা হইল বাসে। নিজের সন্তান দিয়ে দিল। আড়াইটা একটা গান আমি এখন করব। গান তো আমার মনে হইছে কমপক্ষে 7-8টা, হ্যাঁ 10 কিন্তু এত গানে গাইতে পারবো না। একটা গান তোমাদের শোনাবো। এত সুন্দর পরিবেশ পাইলাম আজকে, এটা যেন আমার বাদশা ভাই, আমার নুর ইসলাম মেম্বার, আমার মাসুদ পরিশ্রমের ফসল। এই অনুষ্ঠান যারা করে তারাই কেবল জানে এই অনুষ্ঠানের যে কি যন্ত্রণা, কত যে পরিশ্রম। আল্লাহর শক্তি না থাকলে কখনো এই অনুষ্ঠান করা যায় না। তাই মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া, প্রতি বছর যেন আল্লাহর ওলির শানে এই বাৎসরিক অনুষ্ঠান যেন তারা করতে পারে। তুমি মানলে মানো, না মানলে না। তুমি মানলে মানো, না মানলে না, তাই তো আমি তবুও তোমারে জানাই, নিষ্কে সেনা কঠিন এক বিষয়, পাগল মনাম কইর না কেউ রতির অপচয়, জগৎ কইর না কেউ রতির অপচয়, যদি বাঁচতে হয় কইর না কেউ রতির অপচয়, জগতে কইরো না কেউ রতি অপচয়, যদি বাঁচতে হয় কইরো না কেউ রতি অপচয়, জগতে কইরো না কেউ রতি অপচয়, যদি বাঁচতে হয় কইরো না কেউ রতি অপচয়। আমার সামনে এলো পশ্চিম, পিছনে হলো পূর্ব, সামনে পশ্চিম, ডান হাত দক্ষিণ হস্ত, বাম হাত উত্তর, আরো আছে
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অদ ঊর্ধ্ব ঈশান বায়ু অগ্নি নৈরিত 10টা দিক। পূর্ব হলো তোমার অতীতে যা ঘটছে এটাই হলো পূর্ব, আর পশ্চিম হলো তোমার ভবিষ্যতে কি হবে মহান আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো জানেন জানে না। এই জন্য 2টা পূর্ব 2টা পশ্চিম। গুরু ধরতে হয়, এই জন্য গুরু ধরতে হয় যাই না, আর ভাত খাইতে হয় চাই না। আসল পীরের সংখ্যা অতি কম, নকল পীরে ভিড় জমাইছে, বাজার খুব বড়। ভালো মন্দ আসল নকল যাচাই করে না, শুধু ভাব ধরলেই পীর হয় না। তাই তার গানে এই কথা করুণা করো প্রিয় পতাই যদি বাসে হয় করুণা করো প্রিয় পতাই জগতে করুণা করো প্রিয় পতাই যদি বাসে হয় করুণা করো প্রিয় পতাই 12 মাসে 12 জোয়ার, মাসে রতি ছাড়ো একবার। যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় আমার ভক্তরে যদি তোমার কৃষি দরকার হয় আমার মনরে যদি তোমার কৃষি দরকার হয় আর যে করবে না রতির পর্ব, করবে না রতির পর্ব, তার হবে না কোনো ধরে। সেবা করবে না তুমি করবো তার হবে না কোনো ধর্ম সে করবে না রতির পর্ব, তার হবে না কোনো ধর্ম। জেনে মন সারবে না বই জগৎ, জেনে মন সারবে না বই জগৎ। করুণা করে প্রিয় পতাই জগতে করুণা করো প্রিয় পতাই যদি বাসে হয় করুণা করো প্রিয় পতাই জগতে করুণা করো প্রিয় পতাই যদি বাসে হয় করুণা করো প্রিয় পতাই গর্বে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতির ফল। আমার ভক্তরে যেন কখন হয় না রতি বলি তোমারে হয় না রতি গর্বে সন্তান আসবে যখন, নিষেধ নাই করিতে মিলন, যেন কখন হয় না রতির ফল। আমার ভক্তরে যেন কখন হয় না রতি বলি তোমারে যেন কখন হয় না রতি আরে তুমি রতির অনেক জয় হই, রতির অনেক জয় হইবে যখন ইচ্ছা তখন। তোমার রতির অনেক জয় হইবে যখন ইচ্ছা তখন। নইলে হবে সোনার দেহ হইলে ভক্ত, নইলে হবে সোনার দেহ হয় যদি রতিমতি তার সেফাত, তার ভিতরে বান্দার হায়া, আদম সোরাত যাতে সৃষ্টি হয়। আমার ভক্তরে আদম সুরা সৃষ্টি হয় বলি তোমারে আদম সুরা সৃষ্টি হয় রতিমতি তার সেফাত, তার ভিতরে বান্দার হায়া, আদম সোরাত যাতে সৃষ্টি হয়। পাগল মনরে আদম সুরা সৃষ্টি হয় বলি তোমারে আদম সুরা সৃষ্টি হয় ওরে সাধন সুশীলে কয় সবন সয়,
কয় শরীয়ত সরকার ফসল বাংলা খুনি মামলা বিচার তোমার হইবে নিশ্চয় জগতে বিচার তোমার হইবে নিশ্চয় তুমি বাঁচবে ভান্ডের কি পড়লে ঢেলে দু হাতে সামুটিলে জামিলে আর তামিলে না আরে ও তার অর্ধেক তুইলা মুখে নিলে অগ্নি জ্বালার আর ভয় থাকে না রে সকপের কুম্ভদমে লুপ্ত করো কাম্বিকার সাধন পথে যাবি যদি পাষাণ মন আমার গুরুকে সাধন করতে পারবি নেই তোরা গুরুকে সাধনা করতে গেলে হইতে হবে জীবন্তে মরা বাবা পৃথিবীতে মুর্শিদের মতো আর কোনো বান্ধব এই জগতে আর পীরের মতো বান্ধব নাই যে তোমার সমস্ত জীবনের গুনাহ যেদিন পীরের কাছে মুরিদ হয় সেদিন মুর্শিদ বলে তোর জানা অজানা জাহিরি বাতিনি কবিরা সগীরা সেরে কি বেদাতি প্রকাশ্য গোপন জেনে না জেনে বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ করছ তোর সমস্ত গুনাহ আমার মস্তকে তুলে নিয়ে আমি মুর্শিদ তোরে মুক্তি দিয়ে গেলাম সেই দিন বন্ধু যার ভালোবাসার মানুষ হারিয়ে গেছে সেই কেবল জানে হারালে যে কেমন লাগে আজকে মায়েদের সংখ্যা একটাও কমে নাই মায়েদের প্রতি আমি সম্মান শ্রদ্ধা নিবেদন করে সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম আল্লাহ বস্তে কিছুই দিতে পারলাম না আমার বলতে কিছুই নাই সবই আমার ইমাম চাঁদের পবিত্র কদমে আত্মহুতি দিয়েছে আমার সুশীল চাঁদের চরণে আমার খাজা মাইনুদ্দিন চিশতি বড় পীর আব্দুল কাদের জিলানী বাবা এই জগতে যার মা নাই সে জানে মা হারাইলেই কেমন লাগে যদি বাবা থাকে ডেকে ডেকে বলে তোর মা নাই তাতেই বা তোর কি হয়েছে আমি তো তোর বাপ বাইসা আছি আমি তোর মা আমি তোর বাপ ওই মানুষটা যখন বাবাও এতিম করে পরপারে চলে যায় বড় ভাই থাকলে ভাই আইরে তুই আমার কাছে আয় মা নাই বাবা নাই তাতে কি আমি তোর মা আমি তোর বাবা আমি তোর ভাই মা নাই গৃহে যার সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখ মুছে যায় তার সকল দুঃখ আপনি সারাদিন পরিশ্রম করে এসে ভাঙা ঘরেও যদি মায়ের মুখটা দেখা যায় ওই সন্তানের অন্তরে আর কোনো দুঃখ থাকে না যার মা নাই বাবা নাই জোয়ার ভাই এই জগতে আর একটা দুঃখী আছে গো যদি কোনো মুর্শিদকে কোনো ভক্ত হারিয়ে থাকে কোনো মুর্শিদকে যদি কোনো ভক্ত হারিয়ে থাকে আজকে যদি আমার মুর্শিদ থাকতো গলায় দিয়ে আমার দীনবন্ধুর সাথে আমি একটু প্রেমালিঙ্গন করতাম রে
আমার মাও গেল, বাবাও গেল, সুরার ভাইও গেল, আমার মুর্শিদও চলে গেল রে। এখন আসছে আমার তরিকার ভাই। তরিকার ভাই দেখলে তা দয়ালের সাথে সাক্ষাৎ হয়ে যেদিন আমার প্রাণ পাখি বের হয়ে যাবে, মহান আল্লাহ তাআলার দরবার আমার যেতে হবে। আমার দেহের থেকে যেদিন প্রাণ পাখিটা বের হয়ে যাবে রে, আমি যেন আমার পাগলের ওই রূপটা দেখতে দেখতে যেন বিদায় হয়ে আমার মুর্শিদের ওই মুখ চেহারা সেকেল সুরত বজ্র, আমার দীনবন্ধুর ওই মুর্শিদের রূপ যেন দেখে দেখেই যেতে পারে। তুমি বিনে দরদি তুই বিনে
নাই মোর পিতারে নাই তো জোরার আজকে আবার দয়াল সাম যাইয়া পালাইছে যার হারালো সেই তো জানে যার হারালো সেই তো জানে অন্য ব্যথা চলে যে হারাইছে সেই তো জানে হারালো সেই তো জানে অন্য হারালো সেই তো জানে কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইনা কাছে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালারে যায় মরছে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা ভাইয়ের জানে ভাইয়ের জানা তরি কারবার বলার ভাইয়ের জানে ভাইয়ের কোথায় রইলা তরি কারবার ওরে ভাই আইনা কাছে তোর দিকে তাকালে যেন আমার দয়ালকে আপন ভাই হলো ওরা সম্পৃক্তির ভাগী তরি কারবাই তোরাই আমার পরকালে আইরে ভাই সম্ভব ভাই বুকে আয়া তো আইরে ভাই সম্ভব আমার মুখে ভাই সুন্দরী ভাই সুন্দরী কোথায় রইলাই আমার দয়ালো মুর্শিদ কোথায় আমার খালেক সান পাগল কোথায় আমার হইরা পাগল কোথায় আব্দুর রহমান পাগল দেখা দেওয়া মানে নিদানে পড়িয়া ডাকি দেখা দেও হারাইলে দল আর মিলে হারাইলে ধরার মিলে না খুঁজলে পরে এই দুনিয়া হারালে দল আর মিলে খুললে পরে এই দুনিয়া হারাইলে ধরার মিলে না খুললে পরে এই দুনিয়া হারাইলে ধরার মিলে না পাগল একটা মাথা কিলে রে মাথা কিতাব তবে অন্ধ একটা বাবা থাকলে আমি বাবা কইতাম নাই মাতা নাই বর্তমান নাই মাতা নাই পিতা কেউ বুঝে না ওদের ব্যথা নাই মন মাতা নাই মন আমার কেউ বুঝে না মনের কথা নাই মোর মাতা নাই মোর পিতা কেউ বুঝে না মনের ব্যথা নাই মোর মাতা নাই মোর পিতা নদীর কাছে কইলে ওরে নদীর জল নদীর কাছে কইলে রে দুঃখ ওরে নদীর জল
কলজা ফাইটা রে মায়ের কাছে কইলে আমার মায়ের কলিজা কইতা রে মায়ের কাছে কইলে আমার মায়ের কলজা ফাইটা রে জানে রে পয়লা আমার ব্যথায় বাগান বইরা যায় পুরা বনের ব্যথা ও আমার বাজারে কইলে আমার মাথায় বাজার বইয়া যাইবো পুরা মনের ব্যথা ও ব্যথা কারি কাছে জানাবো আমার মন পুরানো ব্যথা ও ব্যথা কারি কাছে জানাবো ওইরা নজর বলা বসে একটা ব্যথা মালা রে আমার গান গঙ্গনা বাজে বৈশাখ দেখা মালারে রাখি ওইরা বলা মাঝে বসে একটা ব্যথা আর মালা রে তাইলে আমার দয়াল ব্যথার মালা তার গলায় পরাবো পুরা বনের ব্যথা ও ব্যথা তার কাছে এ যাও। আরে পাইলে আমার দয়াল পুরা মনের ব্যথা ও ব্যথা কারি কাছে আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কারি কাছে হইব না কই না আমার ব্যথা খাওয়া পিয়া রে আমি বলবো না রে ব্যথা আমার ব্যথা সামলা ইয়া রে বলবো না আমার দুঃখ খাওয়া তুলা সামনে দিয়া সরকার রশিদ বিদায়
পাবো ওরে আমার মন পুরানো ব্যথা আমার মা হারানো ব্যথা আমার বাবা হারানো ব্যথা ওরে